হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকের আমাদের ক্লাসের অলমোস্ট পুরো প্রজেক্টটা শেষ। এক্সিকিউটিভ ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ম্যাপ ড্যাশবোর্ড, কাস্টমার ড্যাশবোর্ড, এআই ভিজুয়াল থেকে শুরু করে আহ, যতগুলো ড্যাশবোর্ড ক্রিয়েট করা সবগুলো মোটামুটি আমরা ক্রিয়েট করেছি। এখন আমাদের এই প্রজেক্টটা এন্ড করার জন্য এই প্রজেক্টে কিছু ফিল্টারেশন প্রসেস ক্রিয়েট করতে হবে, বা চেঞ্জেবল প্রসেসও বলতে পারি। ফর এক্সাম্পল, একটা বাটনে ক্লিক করলে অন্য আরেকটা বাটনে অন্য আরেকটা পেজে চলে যাবে, ওইরকম কিছু আমরা করার ট্রাই করবো। ঠিক আছে? তো এটার জন্য আগে আমরা ডিজাইন পার্টে যাই। তো এই ডিজাইন পার্টে আমরা ইনসার্টে গিয়ে আমরা কিছু বাটন ক্রিয়েট করব, এবং এই বাটনটা হবে ব্ল্যাঙ্ক বাটন। হ্যাঁ, তো আমি এই যে ব্ল্যাঙ্ক বাটনটা আসলো, আমি দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক বাটন থেকে আমি তার জায়গায় নিয়ে যাই। আপাতত এটা হলো যে ব্ল্যাঙ্ক বাটনের জায়গা। ঠিক আছে? আমি এটাতে অলরেডি ক্লিক করা আছে, সেজন্য এইদিকে ফরম্যাট বাটনটা দেখাচ্ছে। এই ফরম্যাট বাটনে আমরা স্টাইলে যাই, ডিফল্ট আছে। হ্যাঁ, ডিফল্টের টেক্সটটাকে আমি মিনিমাইজ করলাম। ডিফল্টে আমি দেখতে পাচ্ছি আইকন নামে একটা অপশন আছে, যেখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে। তো ব্ল্যাঙ্কটাকে আমরা কাস্টম মোডে নিয়ে যাব। হ্যাঁ, ট্রান্সফার করব কাস্টম মোড। কাস্টম মোডে নিয়ে গেলে ব্রাউজার বাটনটা পাবো, যেখানে আমরা সবার আগে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের জন্য যে পেজটা আছে ওই পেজে আমরা ক্লিক করব নাকি। তো আমরা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পেজে ক্লিক করছি। এটা হলো যে এক্সিকিউটিভ পেজে। তো ডিফল্ট স্টেজে বা ডিফল্ট স্টেটে আমরা এটাকে রাখবো। এটা শো করছে। আমরা এখন হোভার স্টেটে, অন হোভার, আমরা অন্য আরেকটা ছবি দিব। হ্যাঁ, সিম্পলি আরেকটা ছবি, এই যে এটা নিব। ঠিক আছে? তো আমি যখন এটার উপরে ধরবো, দেখেন এটা হোয়াইট হয়ে যাচ্ছে। আমি যখন এটা উপর সরিয়ে না আনতেছি, এটা কালারটা ডিফল্ট স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এরকম আমাদের যতগুলো পেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেজ, পাঁচটা পেজের জন্য আমরা এটা করব। আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। জাস্ট এটা অন হোভার আছে, অন হোভারের পরেরটা হলো যে প্রোডাক্ট, তাই তো? তো আমি প্রোডাক্টেরটা নিব। অন হোভার যেহেতু, তো সেহেতু এই সাদাটা। ঠিক আছে? আর এখন আমি এটাকে ডিফল্টে নিব। ডিফল্টের ক্ষেত্রে আমি এটা ইউজ করব। ঠিক আছে? তো সি, এখানে আমাদের কি হচ্ছে, এটা আসলো। কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আবার নিলাম কপি করে। এখন এটাকে এখানে বসালাম। এখন ডিফল্ট স্টেট আছে, ডিফল্ট স্টেটে আমি এটাকে চেঞ্জ করে, যেহেতু ম্যাপটা আগে আছে তো ম্যাপটাকে আগে দেখাচ্ছি। দেন অন হোভারে আমি আবার চেঞ্জ করে এটাকে কি করব, ম্যাপ আইকন দিব। ঠিক আছে? দেওয়ার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে ক্লিক করব। তো এখন আমরা অন হোভারে আছি। হ্যাঁ, তো অন হোভারে আমরা ম্যাপের জায়গায় আমরা কাস্টমার রিলেটেড যেহেতু, তো আমরা কাস্টমার ড্যাশবোর্ড এটা খুঁজলাম। ঠিক আছে? অন হোভারে এটা হবে। আর ডিফল্ট স্টেটে, ডিফল্ট স্টেটে এটা হবে। ঠিক আছে? তো এখন আমরা লাস্ট পার্ট যেটা আমাদের এআই ভিজুয়াল, ওইটা আমরা এখানে দিব। ঠিক আছে? এআই ভিজুয়ালটা এখন ডিফল্ট স্টেট আছে। তো আমরা এই জায়গাটাতে ডিফল্ট হিসেবে আমরা এআই, যেটা আমাদের প্রোডাক্টের জন্য যাবে, কোনটা দেওয়া যেতে পারে, দিস ইজ এআই। ঠিক আছে? তো এখন যেহেতু ডিফল্টে আছে সেজন্য এটা ইউজ করতেছি। অন হোভারে আমি সিমিলার ওয়েতে এটা ইউজ করব। ঠিক আছে? ওকে। তো এখন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করবে, সবগুলোকে সিলেক্ট করব। এখন ফরম্যাটে যাব, অ্যালাইনমেন্টে ডিস্ট্রিবিউট ভার্টিকুলারলি দিলাম। ঠিক আছে? আর
মিডলই হবে মোস্টলি মনে হয়, না মিডল না, সেন্টার, হ্যাঁ সেন্টার, এটা ঠিক আছে। তো এটা হইলো এখন, এখন আমরা সিলেকশন প্রসেসে যাই। এখানে একটা নতুন একটা বিষয় আছে সিলেকশন, ঠিক আছে। ওকে, সিলেকশন প্রসেসে কি হবে আমাদের, সিলেকশন প্রসেসে কি হচ্ছে আমাদের, সিলেকশন প্রসেসে আমরা যখন সিলেকশনে ক্লিক করব, আমরা এখানে সবগুলো বাটন যে সিলেক্ট করা আছে এটা দেখব। এই বাটনটার সাথে আমরা ভিতরে যেটা আরেকটা বার আছে এটাকে আমরা সিলেক্ট করব। এইগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল, রাইট ক্লিক করে আমরা এগুলোকে একটা গ্রুপ করে ফেলব। তো তো এই গ্রুপটা করার ফলে আমাদের কি সুবিধা হলো, এই সুবিধাটা হইলো যে আমরা যদি এটাকে কপি করি তাহলে এই পুরো গ্রুপটা কপি হবে, ঠিক আছে। তো এই গ্রুপটা সিলেক্ট আছে, আবার এই গ্রুপটাকে কিন্তু আমরা হিডেনও করে রাখতে পারতেছি, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে আমরা এখানে আরেকটা সিমিলার ওয়েতে একটা ফিল্টার ইউজ করব, এটার ভিতরে ফিল্টারটাকে অ্যাড করব। তো আমি ইনসার্টে গিয়ে নিউ বাটন ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এখানে আমি এটাকে দিচ্ছি। এই সিমিলার ওয়েতে ফিল্টারটাকে আমি এখানে বসাচ্ছি, শেপে যাচ্ছি, শেপ না স্টাইলে, মোস্টলি স্টাইলে থাকে। অন হোভার আছে, তো অন হোভারে একটা আইকন হবে কি, ব্ল্যাঙ্কটাকে কাস্টম করে দিয়ে আমরা ফিল্টারটাতে নিব হোয়াইট, ঠিক আছে, হোয়াইট ফিল্টারটা নিলাম। এবং ডিফল্ট হলে আমি কাস্টমের জায়গায় ডিফল্টে আমাদের যে ডিফল্ট যেটা আমি এটা নিলাম, ঠিক আছে। সো এটাতে আমাদের কি হবে, আমরা এই সিমিলার ওয়েতে এই ফিল্টারে ক্লিক করলে আমাদের এই পুরো জিনিসটা চলে আসবে, ঠিক আছে। সো আমরা এই যে এই বাটনটা যেটা আছে, এই বাটনটাকে আমরা এই গ্রুপে জয়েন করাবো, ঠিক আছে, এই গ্রুপে আমরা জয়েন করাবো। তো এখন এটা পুরোটা হইলো। এখন আমাদের সিমিলার ওয়েতে আরেকটা আমরা এই যে এই শুধুমাত্র এইটা এই শেপটাকে আমরা কপি করব, ঠিক আছে। এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শেপটা কপি হলো। শেপটা কিন্তু আউট অফ দি গ্রুপ, ঠিক আছে, নট দি আউটসাইড, নট দি ইনসাইড অফ দি গ্রুপ। তো শেপের ভিতরে আমি একটা এরকম একটা বড় কিছু রাখতেছি, ঠিক আছে। তো এইখানে আমরা কিছু আহ, কিছু আমরা স্লাইসার এড করব। ফর এক্সাম্পল এটাকে একদম টপে দিই, ঠিক আছে, যেহেতু আমাদের এটা কি একটা লেয়ার, তো যেটা টপে থাকবে এটা লেয়ারটা, ঠিক আছে, লেয়ারটা উপরে চলে আসলো। এখন এটা সবসময় থাকবে, এটা আর চলে যাবে না, ঠিক আছে। তো এখন এখানে আমরা মডেলিং করব, নিউ প্যারামিটার ফিল্ডস, ফিল্ডসের ভিতরে সে ধরেন যে আমি রিজিয়নস দিলাম, ঠিক আছে, টেরিটরিতে আমি রিজিয়নটাকে শো করালাম, ঠিক আছে, রিজিয়নটা দিলাম, ক্রিয়েট দিলাম, রিজনটা আসলো। বাট দিস ইজ নট গুড ওয়ে রিজনস, তো আমরা এটাকে ক্লিক করব টেরিটরি লুকআপ থেকে জাস্ট রিজনটাকে আবার নিয়ে আসবো, দেখবেন যে সব রিজন গুলো এখানে শো করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দি ওয়ে আমরা কাজ করব। তো এই রিজিয়নে আমরা এগুলো সবগুলো শো করে এলাম। এখন তারপরে আর কি আছে, সিমিলার ওয়েতে আমরা কিছু নিব, কন্ট্রোল ভি দিয়ে আমি সে ধরেন যে কান্ট্রিটাকে এখানে শো করতেছি, ঠিক আছে। তো এখানে কান্ট্রি হবে, ঠিক আছে, তো এখানে কান্ট্রি আসলো। দেন সিমিলার ওয়েতে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি, ঠিক আছে, আমি এখানে ইয়ারটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তো ইয়ারটাকে কই থেকে নিয়ে আসবো, ক্যালেন্ডার লুকআপ থেকে নিয়ে আসবো ইয়ার, ঠিক আছে, ইয়ারটা চলে আসলো আমাদের। সো আমাদের এখানে কি কি আছে,
আমাদের এই ফিল্টারে রিজিয়ন আছে, কান্ট্রি আছে, ইয়ার আছে, ঠিক আছে। এখন আমাদের একটা ডেট ফিল্টারও আমরা রাখতে চাই, ঠিক আছে। তো আমরা সিমিলার ওয়েতে এইগুলোকে সবগুলোকে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে যাব। একটু নিচের দিকে নিয়ে যাওয়ার পরে আমরা সিমিলার ওয়েতে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। এই যে এটা যেটা আছে এটাকে উপরের দিকে দিই, এবং ইয়ারটার বদলে আমরা এখানে একটা ডেট রেঞ্জ ইউজ করবো, জাস্ট ডেট রেঞ্জ। হ্যাঁ, তো এই ডেটটা তো এইরকম ওয়েতে আমরা চাই নাই নাকি। তো আমাদের ডেটটাকে আমরা একটু দেখি সেটিং এ গিয়ে কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে। ভার্টিক্যাল লিস্ট দেখাচ্ছে, তো আমি বিটুইনটা ইউজ করব, ঠিক আছে। তো বিটুইনটা যখন ইউজ করব তখন কিন্তু ডেট ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো ডেট ফিল্টারটা আমি কি করব, এতটুকু বড় রাখবো, ঠিক আছে। তো এটা দেখতে সুন্দর লাগবে। এবং স্লাইসারের যে হেডারটা আছে হেডারটাকে আমরা একটু বড় করব, যেহেতু বাকিগুলো একটু বড়, ঠিক আছে। আহ, ঠিক আছে, এই যে এরকম। ওকে, সো এই হলো যে আমাদের একটা একটা অপারেশনাল ইয়া। এখন এই প্রত্যেকটাকে নিয়ে আমরা একটা গ্রুপ করব। প্রত্যেকটাকে আমি আগে সিলেক্ট করলাম, শিফট ধরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট, এবং এর পরেরটাকেও আমি সিলেক্ট করব, এরপরের যেটা আছে এটা। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি একটা গ্রুপ করব। তো গ্রুপ করার কারণে এখন আমাদের কয়টা গ্রুপ হয়েছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। তো আমি যদি গ্রুপ 2 কে সিলেকশন প্যানেল থেকে আমি এটাকে যদি হাইড করি, দেখেন এটা চলে যাচ্ছে। তো আমাদের পসিবল যে অ্যাকশনটা আমরা এখানে দেখাতে চাচ্ছি, এটা হলো যে এই ফিল্টারে ক্লিক করলে এই গ্রুপটা চলে আসবে, ঠিক আছে। দেন এখানে আমি একটা কি রাখতে পারি, এখানে একটা আমি একটা সে ধরেন যে ব্যাক বাটন একটা রাখতে পারি। তো ব্যাক বাটনের জন্য আমি কি করব, সে ধরেন যে আমি এটাকে সিলেক্ট করি, শিফট ধরে সিলেক্ট করি, হালকা একটু নিচে নামাবো, ঠিক আছে। সিলেক্ট করে হালকা একটু নিচে নামাবো, হালকা একটু নিচে নামালাম। দেন আমি এখানে একটা ব্যাক বাটন ইউজ করবো, তাই তো। তো ইনসার্টে গিয়ে এখানে দেখবেন যে বাটন সেভ, দেয়ার ইজ এ অলওয়েজ ব্যাক বাটন, ঠিক আছে। তো ব্যাক বাটনটাকে আমি এইখানে নিয়ে আসবো। তো এই ব্যাক বাটনে একটু ডিজাইন তো করতে হবে নাকি। তো ডিজাইনটা আমি ডিফল্ট স্টেটে কি হবে আমি একটু দেখাই। আইকন, এটা হোয়াইট কালার, হোয়াইট কালারটা আমরা এই কালারটা করে দিব, ঠিক আছে। এই কালারটা করে দিতে পারি, অথবা এখান থেকে একটু কালার চুজ করে নিই। আমাদের যে ডিফল্ট যে কালারটা আমরা ওই কালারটা নিয়ে নিই, ঠিক আছে। নেওয়ার পরে আমরা ওয়েটটা একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। ওয়েটটা বাড়াই দিলাম, একটু এটাকে একটু বড় করি, ঠিক আছে। তো দেখতে অনেকটা এই ধরনের লাগবে। তো এখন এটা কি ডিফল্ট স্টেট, ঠিক আছে, এটা একটা ডিফল্ট স্টেট। তো আমি এখন হোভার স্টেট, যখন এটার উপর হোভার করব তখন যেন হোয়াইট কালারটা যেন ফুটে ওঠে। তো আমি এটার জন্য হোয়াইট কালার ইউজ করব, ঠিক আছে। তো আমি যখনই এটার উপর ক্লিক করতেছি এটা হোয়াইট কালার, বাট দিস নট দি গ্রুপ আন্ডার দি গ্রুপ, ঠিক আছে। তো এই বাটনটাকে আমাকে গ্রুপ টুতে অ্যাসাইন করতে হবে। জাস্ট সিম্পল, এক্সট্রা আমরা যদি অলরেডি গ্রুপ করে থাকি আমি জাস্ট এটাকে ওই গ্রুপের ভিতরে জয়েন করাবো কোনোভাবে। তো এটা গ্রুপের ভিতরে জয়েন হয়ে গেল। সো এখন আমাদের কি কাজ, এখন আমাদের যে কাজটা এটা হলো যে এই গ্রুপ 2 এবং গ্রুপ 1 এর ভিতরে একটা সিঙ্ক্রোনাইজেশন নিয়ে আসা। এটাই হলো যে আমাদের অ্যাডভান্স কাজ করা, ঠিক আছে। অ্যাডভান্স এই ধরনের ফিল্টারেশন প্রসেসগুলো রেডি করা। তো এই ব্যাক বাটনে ক্লিক করলে সে ওইখানে চলে যাবে, এই টাইপের সিস্টেম আমাদেরকে রেডি করব আমরা এখন। আপাতত আমি এখন এই সিলেকশন প্যানেলটার সাথে দেখবেন যে আমরা যদি ভিউতে যাই, মডেলিং এ যদি যাই, মডেলিং এ কিনা ইনসার্টে, ভিউতে যাচ্ছি। ওকে, আমরা ভিউতে দেখতে পাচ্ছি আমরা অলরেডি ফিল্টার ইউজ করে ফেলছি, আমি সিলেকশনটা দেখে ফেললাম। এখন আমরা বুকমার্কটাও দেখবো, ঠিক আছে। বুকমার্ক, তো এখন পর্যন্ত কোনো কিছু বুকমার্ক করা নাই, ঠিক আছে। বুকমার্ক ইজ লাইক আমরা ক্রোমে যেরকম বুকমার্ক করে রাখি ওইরকম। সো এই পেজটার দুটা সিস্টেম হবে, এই সিস্টেমটার ট্রানজিশনটা আমাদেরকে বুঝতে হলে খুব সুন্দরভাবে এই সিস্টেমের ট্রানজিশনটা একটু বোঝা দরকার, ঠিক আছে। তো এখন আমি গ্রুপ টুটাকে হিডেন করে রাখলাম, ঠিক আছে। গ্রুপ টুটাকে হিডেন করে রাখলাম, হিডেন অবস্থায় এটাকে আমি অ্যাড করলাম। তো অ্যাড করলাম, এটার নামটা দিব এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। আমি সে ধরেন যে উইদাউট অ্যাডভান্স ফিল্টার, ঠিক আছে। আরেকটা আমি গ্রুপ টুটাকে অ্যাড করলাম, ঠিক আছে। গ্রুপ টুটাকে অ্যাড করলাম, এখন আমি দিলাম প্লাস অ্যাড দিলাম, ইডি উইথ অ্যাডভান্স ফিল্টার, ঠিক আছে।
তো আমার এখন দুইটা পেজ, আমি যদি এটাতে ক্লিক যাই ওটা চলে যাচ্ছে, এটাতে আসতেছি ক্লিক চলে আসছে। তো ট্রানজিশনটা আমাদের বোঝা কিন্তু খুবই খুবই জরুরি। একটা সিস্টেমকে আমরা সুন্দরভাবে ডেভেলপ করতে গেলে এই প্রয়োজনটুকু আমাদের পড়ে থাকে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আহ, আমরা কিছু অপারেশনাল কাজ করি এটার ভিতরে, ঠিক আছে? সবার আগে তো আমরা এখানে চলে যাই, ঠিক আছে? এখানে চলে যাওয়ার পরে এই ফিল্টারটার উপরে ক্লিক করলে, আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন যে আমার ফরম্যাট বাটনটা চলে আসছে। এখানে দেখেন যে অ্যাকশনটা অফ আছে, অ্যাকশনটাকে অন করে দিব। নিচের দিকে দেখেন ব্যাক আছে, ওই ব্যাকটাকে আমি বুকমার্ক দিব। বুকমার্ক দেওয়ার ফলে দেখেন যে অ্যাডভান্স ফিল্টার। তো আমি যখন এটা দিলাম তখন হবে কি যে আমি যদি এটার উপরে ক্লিক করি ওই অ্যাডভান্স ফিল্টারটা আসছে। এখন আমার দায়িত্ব হলো যে এই যে এই ব্যাক বাটনটা এখানে ক্লিক করলে আবার ওই স্টেটে চলে যাচ্ছে। তো এটার জন্য সিমিলার ওয়েতে আমাকে এখানে কিছু অ্যাকশন দিতে হবে। তো আমি এটার উপরে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। দেন আমি বুকমার্কে যাব, নাম থেকে উইদাউট অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করব। দেন আমি কন্ট্রোলে ক্লিক করি, দেখেন ওটা চলে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট ট্রানজিশন উই নিড। এখন আমাদের এই ট্রানজিশনটা ডান। এখন এখন আমরা কি করব, প্রত্যেকটা ফিল্ডে আমরা যখন কাজ করি ওইগুলোকে অবশ্যই সেভ করতে হবে। যেমন এটা এখন এই স্টেজে আছে, এই স্টেজে এটাকে আমরা এই যে এখানে যে আছে না, এখান থেকে আপডেট অপশনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আপডেট দিলাম। আবার যদি এই অপশনে আসি, আমরা যে অ্যাকশনগুলো নিলাম এগুলোকে আপডেট করলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা ট্রানজিশন গুলো করবো। এখন আমাদের মেইন যে ফ্যাক্টর এটা হলো যে আমার ট্রানজিশনটা সেভ করলাম, এখন এইগুলোকেও তো এনাবল করতে হবে। তো এইগুলো প্রত্যেকটাকে আমি এনাবল করে নিই, ঠিক আছে? তো আমি এখন কি করব, এটাকে সিলেক্ট করলাম। তার আগে আমাকে প্রত্যেকটাকে বুকমার্ক করে নিতে হবে। যেমন প্রোডাক্ট ড্যাশবোর্ডকে আমি এটাকে বুকমার্ক করে নিব, ঠিক আছে? প্লাস অ্যাড দিয়ে এটার নামটা হবে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে? প্রোডাক্ট ড্যাশবোর্ড। দেন হবে এটাকে আমি প্লাস অ্যাড করব। অ্যাড করার পরে এটার নামটা হবে ম্যাপ ড্যাশবোর্ড, ঠিক আছে? ম্যাপ ড্যাশবোর্ড। তারপরে আমার কাস্টমার ড্যাশবোর্ড আসতেছে, তাই তো? তো আমি অ্যাড করে কাস্টমার ড্যাশবোর্ডটাকে আমি এখানে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেন আমার একটা লাস্ট একটা ড্যাশবোর্ড আছে, আমি একটু এখানে যাই, এআই ভিজুয়ালটাকে দেখাই। দেন আমি অ্যাডে যাব, আমি এখানে এআই ভিজুয়ালও লিখতে পারি, ড্যাশবোর্ডে লিখতে পারি, আমি এআই ভিজুয়াল লিখি যেরকম আছে এরকম। এখন আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আসতেছি, এটার উপরে ক্লিক করলাম, সিলেক্ট হলো এটা। এখন এটার উপরে যখন ক্লিক করলাম তখন আমার এখানে ফরম্যাট বাটন আসছে, এখানে অ্যাকশনটাকে অফ অন করলাম, ব্যাকটাকে বুকমার্ক করলাম। বুকমার্ক থেকে আমি এটাকে লিখলাম যে উইদাউট অ্যাডভান্স ফিল্টার। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে উইদাউট অ্যাডভান্স ফিল্টার, ঠিক আছে? দেন এটা হলো যে অ্যাকশনটাকে অন করব। আমি যদি বুকমার্কে যাই এটা হবে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে? প্রোডাক্ট ড্যাশবোর্ড। দেন তারপরেরটা হবে ম্যাপ ড্যাশবোর্ড। বুকমার্কে যাব, এটা হবে ম্যাপ ড্যাশবোর্ড। দেন এটা হবে অ্যাকশনে যাব, বুকমার্ক কাস্টমার ড্যাশবোর্ড। তারপরেরটাতে সিমিলার ওয়েতে অ্যাকশনে যাব, বুকমার্ক, এটা হবে এআই ভিজুয়াল। এখন আমরা একটু এআই ভিজুয়ালে আমরা সে ধরেন যে কাস্টমার ড্যাশবোর্ডে গিয়ে দেখতো, কন্ট্রোল ক্লিক করে ধরলে আমি কাস্টমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন এখান থেকে ব্যাক করার তো উপায় নাই, তো আমরা কি করব, এটাকেই কপি করব। এই পুরোটাকে কপি করতে গেলে কি, আমাকে গ্রুপ ওয়ান, আমি ডিরেক্টলি সিলেকশনটাকে ধরলে এই লেয়ার গুলোকে আমি যেটাকে সিলেক্ট করবো ওইটাকে যদি কপি করবো ওইটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওইটা কপি হয়ে যাবে। তো অলরেডি এটা সিলেক্ট আছে, আমি দেখতে পাচ্ছি এই যে সিলেক্ট আছে, একটু হাইলাইট হচ্ছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, কপি করলাম। এখন এই যে এটাকে ডিলিট করে দিই। এখন এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিয়ে এটাকে বসাই দিচ্ছি ঠিক জায়গায়, ঠিক আছে? এটা বসে গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে অনেক কিছু আসে নাই বলে মনে হচ্ছে, তাই তো? বাটনটা আসছে, এটা আসছে, হ্যাঁ ওইটা নিচে চলে গেছে। তো আমরা কি করব, এইগুলো সবগুলোকে সিলেক্ট করে নিই, ঠিক আছে? এগুলো সবগুলোকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেকশন থেকে সিলেক্ট করলাম কে। হ্যাঁ, এরপরে আমি কি করব, এগুলোকে জাস্ট একটু উপরে তুলে দিব।
ঠিক আছে, উপরে হয়ে গেল। এখন এইটাকে আমি কপি পেস্ট করে দিতে পারি, কিন্তু এটাতে আমার এই ফিল্টারটা লাগবে না। এখানে আমার অ্যাকচুয়ালি ব্যাক বাটন একটা প্রয়োজন, ঠিক আছে। তো এখানে একটা বাটন আছে, আমি ছোট করে দেখতে পাচ্ছি যে একটা বাটন আছে। এই বাটনটাকে আমরা জাস্ট একটু যদি কালার করে একটু ডিজাইন করে দিই, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে আমরা আগে শেপের ভিতর ঢুকাই, গ্রুপ ওয়ানের ভিতর ঢুকাই দিই, ঠিক আছে। এখন অন হোভার আছে, অন হোভার ইজ অলওয়েজ কি সাদা, ঠিক আছে, অন হোভার এটা অলওয়েজ কি সাদা। তো আমি এখন এটাকে সাদা বাটন দিব, অন হোভারে এটা সাদা হবে এবং এটার ওয়েটও থাকবে, হ্যাঁ, এটার ওয়েট 7 দিয়ে দিচ্ছি। এটাকে একটু বড় করি, ঠিক আছে, এতটুকু। এখন আমরা সে ধরেন যে ডিফল্ট স্টেটটা একটু চেঞ্জ করব, ডিফল্ট স্টেজের কালারটা চেঞ্জ করে আমি এটাকে কি করব, কিছুক্ষণ আগে যে কালারটা নিয়েছি ওই কালারটা দিব, ঠিক আছে। এখানে ওয়েটটা একটু বাড়াই দিব, ঠিক আছে, 7 করে দিচ্ছি। সিমিলার ওয়েতে আমি যদি ক্লিক করি এটার উপরে, এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে এইটা আছে, এইটা ব্যাক বাটন হিসেবে কাজ করে। আমি দেখি কন্ট্রোলে যাই, এটা ব্যাকে চলে আসছে, হ্যাঁ। আমরা এখন আবার প্রোডাক্ট ড্যাশবোর্ডে আসি। এই যে এই পুরো গ্রুপটাকে আমি এখন সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি প্রত্যেকটা জায়গায় এটা আমাদের বসবে, ঠিক আছে। খুব সিম্পল, কিন্তু কিছুটা ট্রিকি। এটা দেখতে অনেকটা সোজা কিন্তু করতে অনেক কঠিন। কিন্তু বাট একবার যদি আমরা সিস্টেমটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের এটা সেকেন্ড টাইম আর শিখতে হবে না, ঠিক আছে। এখন এখানে একটা অসুবিধা আছে, আমি যখন কন্ট্রোল ফিল্টারের উপর ক্লিক করি, আমি যখন চেঞ্জ করতেছি আমি জানতেছি যে চেঞ্জ হচ্ছে, বাট আমি যখন ব্যাকে যাচ্ছি আমার চেঞ্জেসটা আর ওই স্টেটে থাকে না। তো এখন এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা করব, আমি এইখানে ক্লিক করলাম, আসলো এই যে এইগুলো আছে, এইগুলোর উপরে এই যে এখানে ডেটা, এটা কোনটা, আমি সেট ধরেন যে ডেটার উপরে উঠাই দিলাম, আর এটার উপরেও ডেটার উপরে উঠাই দিই, তার মানে দুটোর ভিতরে ডেটা যেন আপডেট না হয় এটা আমি বলতেছি ওনাকে, ঠিক আছে। আমি সে ধরেন যে এটা আসলো, তাহলে আমি কন্ট্রোলে যাই, স্টিল ওইটা রয়ে গেছে। এখন আমি যদি ফিল্টারে গিয়ে ওইটাকে যদি ক্লিক করে বন্ধ করে দিই তখন বন্ধ হচ্ছে। আবার এখানে আবার অনেকে আমার স্টুডেন্টরা আমাকে বলেছেন যে এখানে যদি একটা ক্লিয়ারের অল ক্লিয়ার ফিল্টার যদি একটা থাকতো তাহলে ভালো হতো, মানে দুইটা পেজে। তো এরকম কিছু রাখা যায় কিনা। তো আমি দেখলাম যে অল ক্লিয়ার টাইপের কিছু একটা আছে মনে হয় বোধহয় আমাদের বাটন হিসেবে। তো আমি একটু যাই, আমরা সাধারণত ওইটা ইউজ করি না, তারপরেও আপনারা দেখতে পারেন এই যে ক্লিয়ার অল স্লাইসার, হ্যাঁ, আমি এটার উপরে ধরলাম। এখন এটা একটু ডিজাইনটা একটু করে নিই আমরা। ডিফল্ট স্টেটে এটা হবে, কোন কালার হবে এইটা, ঠিক আছে। আর অন হোভার স্টাইলে হবে এটা, সে ধরেন যে এটা হবে হোয়াইট। এখন আমি যেটা চাচ্ছি এটা তো টেক্সট চাচ্ছি না, ক্লিয়ার টাইপের যদি কিছু ফিল দেওয়া যায়, তো ফিল কি আছে কিনা একটু দেখতে হবে। না, এখানে না গিয়ে আইকনে যাই, ঠিক আছে। ক্লিয়ার অল স্লাইসার আইকন, কাস্টম আইকন যদি, হ্যাঁ, আমরা আইকনটা যেটা আছে এটাকে ইউজ করি, ঠিক আছে। তো আইকনটা এখন কোন কোন স্টেটে আছে, অন হোভার, অন হোভারে এটা হবে, কালারটা হবে হোয়াইট কালার, ঠিক আছে, অলওয়েজ হোয়াইট। অ্যান্ড ওয়েট, ওয়েটটা আমরা একটু বাড়াই দিই, 7 করে দিই। আর আমরা ডিফল্ট স্টেটে এটার কালারটা আমি করব এই কালারটা, ঠিক আছে। তো এখন আমি এটাকে একটু এই জায়গায় নিয়ে যাই, ঠিক আছে। তো আমি যদি এটার উপরে কন্ট্রোল দিয়ে ধরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি সে ধরেন যে এটা দিলাম, এটার উপরে যদি ধরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তা ব্যাক হয়ে যাচ্ছে। এখন এই যে এটা, এই যে এই বাটনটা, এটা তো গ্রুপের ভিতর নাই, তো এটাকে গ্রুপে নিয়ে আসতে হবে না, এটাকে গ্রুপে নিয়ে আসলাম। গ্রুপে নিয়ে আসার পর এই যে অ্যাডভান্স ফিল্টার যেটা উইথ, এটাকে আপডেট করে দিলাম। এরপরে আমি সিমিলার ওয়েতে এটাকে ক্লিক করে নিয়ে ওইখানে গেলাম, এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। দ্যাটস ইট, আমাদের এই পুরো ফাংশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা সিস্টেমটা যদি আমাদের কেউ যদি চালায়, সিস্টেমটা যদি কেউ আমাদের এই সিস্টেমটা যদি কেউ চালায়, তাহলে কিভাবে চালাবে, আমি ফিট টু পেজ দিব, আমি দেখি সিস্টেমটা কাজ করে কিনা, হ্যাঁ। আমি কন্ট্রোল দিয়ে ফিল্টারে গেলাম,
অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম, ফ্রান্স সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি এখানে গেলাম, অস্ট্রেলিয়া ফ্রান্সের অবস্থা দেখতে পাচ্ছি। আবার আমি যদি ক্লিয়ার দিই, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার এখানে আসি, প্রোডাক্ট ড্যাশবোর্ডে যেতে পারতেছি, আবার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেতে পারতেছি, ম্যাপ ড্যাশবোর্ডে যেতে পারতেছি, প্রোডাক্ট ড্যাশবোর্ডে যেতে পারতেছি, কাস্টমার ড্যাশবোর্ড, এআই ভিজুয়ালে আমি যেতে পারতেছি, এখান থেকে আবার ডিরেক্টলি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেতে পারতেছি। তো আমাদের অপারেশনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। হোয়াট এবাউট দেয়ার ইজ এ লজিক, যেটা হলো যে আমরা আমাদের ইউজুয়ালি আমাদের কোম্পানিগুলো, কোম্পানি বা যারা লার্নার আছে তাদেরকে এই জিনিসটা শেখানো হয় না, যেটা বলা হয় আরএলএস, রো লেভেল সিকিউরিটি, ঠিক আছে। রো লেভেল সিকিউরিটি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রো লেভেল সিকিউরিটিটা কখন ইমপ্লিমেন্ট হয়, যখন আমরা কোনো একটা স্পেসিফিক রিজিয়নকে, ওই রিজিয়নের যারা স্টাফ আছে তারা ছাড়া অন্য কেউ, অন্য কোনো পারফরমেন্স বা কোনো ডেটা যেন দেখতে না পারে, ওই সিস্টেম করা, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, আমি যদি ওই ধরনের কিছু একটা করতে চাই তাহলে ওটা কিভাবে করবো। সো সি আমার এখানে কি দেখা যায়, দেখে আমি ওইটা আছে কিনা, ডেফিনেটলি থাকবে, আমাকে খুঁজতে হবে ওটা কোথায় আছে। সি এই যে ম্যানেজ রোল, ঠিক আছে। তো আমি এখানে ম্যানেজ রোলে দেখেন তিনটা সিস্টেম আছে, রোলস, টেবিলস, রুলস। তো রোলটা হয় টেবিল ওয়াইজ হয়, ঠিক আছে। তো আমি নিউ দিলাম, সে দিলাম যে এটার নামটা দিলাম আমি, এটার নাম কি দেওয়া যায়, রিনেম দিয়ে আমি এটার নামটা দিলাম কান্ট্রি, ঠিক আছে। বা আমি এটার নামটা দিলাম অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া দিলাম। এখন আমি রিজিয়নসে যাব, এই রিজিয়নসকে আমি এই জায়গায় সিলেক্ট করলাম। রিজিয়নসটাকে, আচ্ছা রিজিয়নসটাকে সিলেক্ট না করে আমি টেরিটরি লুকআপ ডিরেক্টলি এখানে যাই। টেরিটরি লুকআপকে যখন সিলেক্ট করলাম, এখন প্লাস, অথবা আপনি চাইলে সুইচ টু ডেক্সিকিউটিভ, ডিরেক্টলি ডেক্সিকিউটিভ দিয়েও লিখতে পারবেন। এখন কন্টিনেন্ট, আপাতত এটাকে এই অবস্থায় সেভ করে রাখি। আমি একটু দেখে আসতে হবে আমাকে, যে কন্টিনেন্ট ইকুয়াল টু, সে ধরেন যে অস্ট্রেলিয়া দিয়ে দিই, ঠিক আছে। অস্ট্রেলিয়া কি আছে, সে ধরেন যে আমি এখানে ডাবল ক্লিক করে অস্ট্রেলিয়া দিয়ে দিই, ঠিক আছে, অস্ট্রেলিয়া। ওকে, আমি এটাকে সেভ দিই, সেভ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, সেভ হয়ে গেছে, হ্যাঁ, অস্ট্রেলিয়া সেভ হয়ে গেছে, খুব সিম্পল, হ্যাঁ। এখন আমি এই ফিল্টারে একটু কন্ট্রোলে ক্লিক করে এটাকে যাই, তার মানে রিজিয়ন ইকুয়াল টু অস্ট্রেলিয়া আছে আমার, ঠিক আছে। তো আমি শুধুমাত্র রিজিয়নটাকে ব্লক করে দিতে চাচ্ছি, ওই রিজিয়ন। এখন আমি যদি বিইউএস আমি যদি অস্ট্রেলিয়া যাই, ঠিক আছে, সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা দেখবে, ঠিক আছে, এখানে অস্ট্রেলিয়ার ডেটা দেখতেছে। এখন অস্ট্রেলিয়ার ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে একদম ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক, আসলে কি ব্ল্যাঙ্ক, অস্ট্রেলিয়ার কি কোনো ডেটা নাই, আমরা একটু পর্যালোচনা করে দেখব। তো আমি এটার উপরে ক্লিক করলাম, অস্ট্রেলিয়ার উপর ক্লিক করে দেখি ডেটা আছে, তার মানে সামহাউ ওইটা কাজ করতেছে না। তো ওইটা কেন কাজ করতেছে না আমরা একটু দেখব। ম্যানেজ রুলসে যাব, আবার অস্ট্রেলিয়া, টেরিটরি লুকআপ, এখানে অ্যাকচুয়ালি রিজিয়ন হবে, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইটস নট ওয়ার্কিং, ঠিক আছে। রিজিয়নস ইকুয়াল টু অস্ট্রেলিয়া, আমরা অ্যাকচুয়ালি কি করতেছিলাম, রিজিয়নস দেখতে চাচ্ছিলাম না। তো আমি এটাকে সেভ করলাম, সেভ করলো, ক্লোজ হলো। এখন আমরা বিইউএস এ যাই, আমি যদি অস্ট্রেলিয়া দেখতে চাই, অস্ট্রেলিয়া চলে আসবে, অনলি অস্ট্রেলিয়ার ডেটা দেখবে। এখন স্টিল এখানে অস্ট্রেলিয়ার কোনো ডেটা দেখাচ্ছে না এইটা ছাড়া। তো আমরা একটু স্টপ ভিউইং এ যাই, অস্ট্রেলিয়া বানানে যদি আমাদের কোনো ভুল থাকে, তো এটাকে আমাদেরকে ধরতে হবে। AUS TRA LIA, ঠিক আছে, অস্ট্রেলিয়া। আচ্ছা অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়া দিচ্ছি, ম্যানেজ রুলসে যাই, অস্ট্রেলিয়া, আমাদের টেরিটরি লুকআপ। আচ্ছা এটাকে সিলেক্ট করতে হবে মনে হয়, মোস্টলি মনে হয় এটা সিলেক্ট করা থাকতে হবে, ঠিক আছে। কলাম ইকুয়াল টু রিজিয়ন, রিজিয়ন ইকুয়াল টু অস্ট্রেলিয়া, ঠিক আছে। ওকে ক্লোজ। একটু আমি একটু দেখি যে বিইউএসএ অস্ট্রেলিয়া দিলাম, ওকে দিলাম, কাজ করে কিনা। না এখনো কাজ করতেছে না। দাদা এখানে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া রিজিয়নে অস্ট্রেলিয়া আছে, কান্ট্রিতেও অস্ট্রেলিয়া আছে, দুই জায়গায় হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে। হ্যাঁ সমস্যা হইতে পারে, বাট এটা ইউজুয়ালি আমি তো ফিক্স করে দিছি, ফিক্স করে দেওয়া সত্ত্বেও তো এটা আসার, এটা না আসার কোনো কারণ দেখি না আমি, ঠিক
ঠিক আছে। আহ, পেয়েছি এমন পেয়েছি পেয়েছি পেয়েছি। এই জায়গায় স্পেলিংটা ভুল আছে, অস্ট্রেলিয়া। এই যে স্পেলিংটা ভুল আছে নাকি, স্পেলিংটা হবে অস্ট্রেলিয়া এরকম নাকি। ওকে, এখন আমরা যদি আসি, এভাবে হবে। হ্যাঁ, এখন যদি আমরা ক্লোজ করি, এখন যদি আমরা বিইউএস জাস্ট অস্ট্রেলিয়া যদি দিই, অস্ট্রেলিয়ার সব ডেটা দেখা, অনলি অস্ট্রেলিয়া ডেটা দেখবে। এখন প্রবলেমটা হলো যে আমি তো এইভাবে শুধুমাত্র একটা পিসিতে আমি কিভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিব। সে ধরুন যে আপনি একজন বিআই ম্যানেজার বা আপনি একজন বিআই প্রফেশনাল, আপনার ম্যানেজারদেরকে আপনি ম্যানেজ করেন, ঠিক আছে, So, তাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন। দেন ইট কামস অ্যাবাউট দি ক্লাউড সিস্টেম, ঠিক আছে। তো ক্লাউড সিস্টেমটা আমরা ফ্রিতে পারচেস করতে পারি, বাট ফর দিস টাইম বিং বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ এই সাউথ এশিয়ান রিজিয়নে এটা এখন পর্যন্ত ব্লক করে দিয়ে আছে, ঠিক আছে। ব্লক মানে সামহাও আমরা হয়তো বা কোনো একটা মিসক্রিপেন্সি করছি, যার কারণে মাইক্রোসফট আমাদেরকে ব্লক করে দিছে এই সিস্টেমে, এই সাউথ এশিয়ান রিজিয়নে। তো যাদের যদি কারোর যদি বাইরের দেশে যদি এমন ক্লোজ ফ্রেন্ড থাকে যে ইউএসএ তে বসবাস করতেছে বা কোরিয়াতে বসবাস করতেছে বা চায়নাতে বসবাস করতেছে বা অন্য যে কোনো জায়গায় বসবাস করতেছে সাউথ এশিয়া রিজিয়নের বাইরে, ওই জায়গাগুলোতে আমরা ওদের কাছ থেকে চাইলে আমরা ফ্রিতে পারচেস করতে পারি। তো ফ্রিতে আমরা কিভাবে পারচেস করব, খুব সিস্টেমটা খুবই সিম্পল, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে। আমাদের মাইক্রোসফটের অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে, যেমন আমার অফিস মাইক্রোসফটের অ্যাকাউন্ট ইউজ করে থাকে, বাট দিস অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর দি পাওয়ার বিআই সিস্টেম। তো পাওয়ার বিআই এর জন্য পাওয়ারফুল ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো ওই ক্যাটাগরি গুলো কি, সো আমরা একটু যাই, আমরা একটু ক্যাটাগরি গুলো দেখি। মাইক্রোসফট 365 E5, ঠিক আছে, এইটা ক্যাটাগরিটা হলো যে E5, ঠিক আছে, এটার ক্যাটাগরিটা কি E5 ক্যাটাগরি। আমি এটাতে যাই একটু। তো আমি একটু ডিফারেন্সটা একটু দেখাইতে চাই সবার আগে, দেন আমি আস্তে আস্তে দেখাবো, আমার নেওয়া আছে সেজন্য আমি দেখাইতে পারবো, ঠিক আছে। আমি একটু প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস থেকে ফর প্রাইজিং ফর এন্টারপ্রাইজ একটু দেখি, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট 365 E5, এখানে হ্যাঁ কি দেখা পাওয়ার যাচ্ছে। বিআই আছে, বাট এইটাতে কিন্তু পাওয়ার বিআই নাই, এটাতেও নাই। বুঝতে পারতেছেন বিষয়টা। তো আমাদেরকে কিন্তু মাইক্রোসফট 365 E5ই লাগবে। এখন আমরা কোনটা নিব, আমরা কি মাইক্রোসফট 365টা নিব নাকি অফিস 365 এরটা নিব, নাকি কোনটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে, আমরা একটু এক্সপ্লোর করি, ঠিক আছে। অফিস 365 এ কি আমাদের E5 আছে? হ্যাঁ, এখানে আছে। এখন দেখেন যে কিছুক্ষণ আগে আমরা দেখছি কি ডিরেক্টলি মাইক্রোসফট 365, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো ট্রায়াল ভার্সন নাই। দেখেন যে এখানে কোথাও কি লেখা আছে, শুধুমাত্র E3 তে আছে ট্রাই ফর ফ্রি, বাট আমাদের কি লাগবে কি E5 লাগবে না। তো E5 এর জন্য আমি কি ইউজ করব, অফিস 365টা ইউজ করব, ঠিক আছে। অফিস 365 এ দেখেন ট্রাই ফর ফ্রি E5, ঠিক আছে। এইটার নিচে আমি যদি যাই দেখবেন যে এখানে পাওয়ার বিআই সিস্টেমটা আছে। তো এখন আমাদের কি করা উচিত, এখানে একটা সুবিধা আছে, যারা এই ট্রাই ফর ফ্রিটা অ্যাভেলেবল করতে পারে তারা একসাথে 25টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে একসাথে। কয়টা অ্যাকাউন্টের কথা বলছে, 25টা, ঠিক আছে। সো দ্যাট আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি ছাড়া, এটা কি আটকে গেল? ওকে, আমি কোথায় ছিলাম? আহ, আমি মুসলিম মনে হয় এই জায়গাটাতে ছিলাম। তো আমি কি বলতেছিলাম যে আমরা যারা ফ্রিটা অ্যাভেল করতে পারি মাইক্রোসফট 365 এর, এটা মোস্ট অফ দি পারসনস দে অ্যাকচুয়ালি ডোন্ট নো যে একসাথে 25টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। তো
এই 25টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে কিভাবে ক্রিয়েট করতে হবে আমাদেরকে আমাদেরকে একটা অ্যাডমিন থাকবে, আপনি যেটা দিয়ে আপনি ফ্রি ট্রায়ালটা নেবেন ওইটা একটা অ্যাডমিন, ওইটা ছাড়া আরো 24টা থাকবে। এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই 60 দিনের ফ্রি ট্রায়াল থাকবে, 60 দিন পরে তো আর ব্যবহার করতে পারবো না। মজার বিষয় হলো যে পাওয়ার বিআই ইজ এ কোর ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। এটা মাইক্রোসফটেরই একটা প্রোডাক্ট, বাট ইট হ্যাজ ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। তো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম থাকার কারণে কি হয় যে আপনার ফ্রি ট্রায়ালটা শেষ হয়ে যাওয়ার ফলে আপনি আহ, এই যে এই প্রোডাক্টগুলো যেগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট আপনি পাওয়ার বিআইটা ইউজ করতে পারবেন। তার মানে কি পাওয়ার বিআই এর আপনার যে 24টা অ্যাকাউন্ট সহ আপনার অ্যাডমিন অ্যাকাউন্টটা সহ আপনি পুরোটাকে লাইফ টাইম ইউজ করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার কি ওদের পলিসি চেঞ্জ হচ্ছে। তো আমি ওইভাবে ইউজ করে আসতেছি, ঠিক আছে, আমার অলরেডি ওই ধরনের অ্যাকাউন্ট করা আছে। তো এখন আপনারা কি করবেন, চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার। যেমন আপনারা নিজেরাও একটু বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন, নো ইস্যুস, ঠিক আছে। এখানে যাবেন, এটার জন্য একটা লাগে কি যে ক্রেডিট কার্ড লাগে, ঠিক আছে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, মোস্টলি মনে হয় ক্রেডিট কার্ড দিয়ে করতে হয়। তো আমার যে সুপারভাইজার স্যার ছিলেন ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল, তো আমি সামাহু ওনাকে একটা রিকোয়েস্ট করেছি। তো যেহেতু উনি আমাকে খুব ভালোভাবে চিনে সেজন্য উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন আর কি, হ্যাঁ। তো ওই হিসেবে আমি এটা করতে পেরেছি। তো ইভেন ফ্রেন্ড হওয়া সত্ত্বেও অনেকে দিতে চায় না, বা যদি এমন যদি ক্লোজ যদি কেউ ফ্রেন্ড বা আত্মীয় থাকে তাদের কাছে ওই টাকাটা সে আপনার কাছে ইনিশিয়ালি টাকাটা নিবে, নেওয়ার পরে আর ওইটা কাটবে না, ঠিক আছে, ওইটা কাটে না, ঠিক আছে। তো আহ, আমার স্যারও একটু ভয় পেয়েছিল যে ক্রেডিট কার্ডে কোন টাকা পয়সা কাটে কিনা, ঠিক আছে। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সেজন্য আমাকে বলতেছে ক্রিয়েট না করার জন্য, ঠিক আছে। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে এই যে। তো এখন ক্লাউড সিস্টেমটা কিরকম এটা একটু জানা দরকার, তাই তো। তো আমরা একটু যাই ওখানে, অ্যাপ পাওয়ার বিআই। এটার জন্য আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম নানা ধরনের সিস্টেম প্রয়োজন পড়ে, ঠিক আছে। এগুলো আপনারা যখন করতে যাবেন আপনারা এগুলো ফেস করবেন, বাট এগুলো আপনারা ট্যাকল দিতে পারবেন, আপনারা স্মার্ট পারসন, আপনারা এগুলো কেপেবল, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো যে পাওয়ার বিআই এনভায়রনমেন্ট সিস্টেম। আমি অলরেডি এখানে অনেক কিছু এখানে আমি করে ফেলছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক স্পেস বলতে আমি আসলে ডাটাগুলো কোথায় রাখবো, ঠিক আছে, এটা হলো যে আমার ওয়ার্ক স্পেস যেখানে এগুলো আছে। তো আমরা যখন কোনো একটা প্রজেক্টকে আপলোড করি ওইখানে দুই ধরনের সিস্টেমে এটাকে স্প্লিট করা হয়, একটাকে বলা হয় রিপোর্ট আর একটাকে বলা হয় সিমান্টিক মডেল। তো আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে আরএলএস সিস্টেমটা দেখিয়েছি ওইটা অ্যাকচুয়ালি সিমান্টিক মডেলে গিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। ফর এক্সাম্পল আমি এখানে সিকিউরিটিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই যে আমি এটার উপরে ধরলাম, এই যে এখানে 3টা বাটন আসছে, এই বাটনে আমি যদি সিকিউরিটিতে ক্লিক করি আমার এখানে আসছে, ঠিক আছে। এই যে এখানে অস্ট্রেলিয়া আছে, এখন এই অস্ট্রেলিয়াটা আমি ওইখানকার রিজিয়নের যে ম্যানেজার বা যে সামথিং যে আছে তাকে আমি ওটা অ্যাড করতে চাচ্ছি। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করবো, বাট এনশিওর করতে হবে যে আপনার ওই যে 25টা অ্যাকাউন্টের কথা বললাম না এর ভিতরে ওই অ্যাকাউন্টটা কিনা, মানে সিমিলার ডোমেনের ক্ষেত্রে আপনি এটাকে করতে পারবেন। অন্য কোনো ডোমেন, ফর এক্সাম্পল আপনি ইউজ করতেছেন microsoft@gmail.com, না microsoft@microsoft.com, বাট আপনি অন্য কাউকে দিতে চাচ্ছেন যার হলো যে সে ধরেন যে গাজী সারোয়ার@gmail.com, আপনি gmail.com এর সাথে মাইক্রোসফটকে করতে পারবেন, আপনার সিমিলার ডোমেন হইতে হবে, ঠিক আছে। তো এইখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, যেমন আমার যেহেতু ক্রিয়েট করা আছে সেজন্য আমি এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড হয়ে গেলে এখন সে যদি লগ ইন করে সে যদি এটাকে ভিউ করতে চায় সে শুধুমাত্র অস্ট্রেলিয়ারই ডেটা দেখবে। আমার কথা ক্লিয়ার, বুঝা গেছে বিষয়টা। তো এইভাবে এখন এই যে এটা যেটা আছে এটা এখানেও সিমিলার ভাবে তারা দেখতে পাবে, ঠিক আছে। এটা অলরেডি আমার কোন একটা আমি হয়তো আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছি ওই সময় হয়তো এটা করা, ঠিক আছে, ওই সময় করা সেজন্য এটা, ঠিক আছে। যেমন এটার সাথে আপনার এটা মিলতেছে না, ঠিক আছে। তো এটা হবে কিভাবে পাবলিশ করতে হবে, যখন আপনি ফ্রি অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনি এখানে এটাকে কি করবেন, লগ ইন করে দিবেন, ঠিক আছে। লগ ইন করে
দেখবেন যে লগ ইন যেহেতু হয়ে গেছে, দুইটা সিঙ্ক যেহেতু হয়ে গেছে, আপনি এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট কি নাকি হোম, এই যে হোমে এই যে পাবলিশ অপশন, এখানে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, সে আমি এটাকে পাবলিশ করতে চাচ্ছি, আমি এখন পাবলিশে যাচ্ছি, সেভ দিব। ঠিক আছে, একটু সময় নিবে, বলতেছে কোথায় পাবলিশ করতে চান, আমি মাই ওয়ার্ক স্পেসে পাবলিশ করতে চাচ্ছি, আমি সিলেক্ট দিব। দেখেন যে এটা অলরেডি বলতেছে এটা পাবলিশ হয়ে গেছে, গেট এ কুইক ইনসেট অথবা গট ইট। ঠিক আছে, আমি গট ইট দিলাম। এখন আমি যদি মেনটাতে যাই, এটাতে আমি সে ওয়ার্ক স্পেসে যাব। হ্যাঁ, ওয়ার্ক স্পেসে গেলাম। ওয়ার্ক স্পেসে দেখেন যে ক্রাইজোটেক নামে একটা থাকে, এই যে এখানে কিন্তু দুইটা চলে আসছে। এখন ক্রাইজোটেকে যাব, এই রিপোর্টটাই হলো যে তারা অ্যাকচুয়ালি দেখবে, ওই সিমান্টিক মডেলটা দেখবে না। ঠিক আছে, তো এখান থেকে যাদের যাদের আবার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, তারা চাইলে এটাকে পাবলিকলি শেয়ার করতে পারে। বাট এখন যারা অ্যাকচুয়ালি প্রিমিয়াম না, ফ্রি ভার্সন ইউজ করে, তাদেরকে শেয়ারের অপশনটা নাই। তো তারা কি করে ইন্ডিভিজুয়াল শেয়ার করতে পারে, মানে একজনের সাথে আরেকজনের ডোমেন ইমেল অ্যাড্রেসটা কানেকশন করে শেয়ার করতে পারে। তো এটা কিন্তু একটা মোস্টলি সিকিউর সিস্টেম। এখন ধরেন যে আনোয়ার গ্রুপে কাজ করে 18,000 মানুষ। ঠিক আছে, এর বিজনেস হলো যে প্রত্যেকটা ইউনিটের বিজনেস হলো যে 100 crore প্লাস। ঠিক আছে, সো আমি আমার ডেটাটা কি আরএফএল কে দেখানোর জন্য দিব? ডেফিনেটলি না। তো কেউ একজন যদি আমার এখান থেকে চলে যায়, আরএফএল এ জয়েন করে আমার একটা কোম্পানির, তো আমি তো তার কাছ থেকে ওই ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিব। ঠিক আছে, তো সে চাইলেও কিন্তু আমার কাছ থেকে আর এই ডাটাটা দেখতে পাচ্ছে না। দ্যাট ইজ অ্যাকচুয়াল সিকিউরিটি। ঠিক আছে, আমরা এই সিকিউরিটিটার কথাই আমি বললাম, যেটা হলো যে রো লেভেল সিকিউরিটি। আপনি যখন কোনো কিছু পাবলিকলি করবেন, তখন ওইটার কোনো কিছু থাকে না, ওইটার কোনো সিকিউরিটি থাকে না। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? তো আমরা এর অনেক কিছু দেখে ফেললাম। মোটামুটি এটাই হলো যে আমাদের অ্যাকচুয়াল মেইন প্রজেক্ট। আপনাদের একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথম একটা একটা ড্যাশবোর্ড, জাস্ট একটা ড্যাশবোর্ডের একটা প্রজেক্ট। ঠিক আছে, ওই প্রজেক্ট আমি জাস্ট ডাটা দিয়ে দিব, আর কিছু দিব না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে প্রজেক্টটা করে ফেলবেন। ঠিক আছে, যদি মাল্টিপল পেজ লাগে, আপনার মাল্টিপল পেজ করলেন, মাল্টিপল ড্যাশবোর্ড করলেন, সুন্দরভাবে করলেন, এবং এটা আপনি চাইলে লিঙ্কডইনে পাবলিশ করতে পারবেন। বা এই যে এই প্রজেক্টটাও কিন্তু আপনি চাইলে লিঙ্কডইনে আপনি নিজের মতো করে পাবলিশ করতে পারেন, কালার টালার চেঞ্জ করে। ঠিক আছে, যে এটা আপনি করেছেন, এটা কার জন্য করা এই প্রজেক্টটা? এই প্রজেক্টটা আপনাদের জন্য করা। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তো আপনাদেরকে এখন পাওয়ার বিআইটা শেখানো হয়েছে। নাও দি টাইম ইজ কাম এরাই, যে আপনি এখন লিঙ্কডইনে অ্যাক্টিভ হন। লিঙ্কডইনে অ্যাক্টিভ হবেন, নিজেকে অ্যাক্টিভ করবেন, প্রচুর পাওয়ার বিআই নিয়ে লিখবেন, পাওয়ার বিআই নিয়ে পড়বেন, পাওয়ার বিআই নিয়ে ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, নিজে 3-4টা প্রজেক্ট করবেন ক্যাগল থেকে। ঠিক আছে, দেন আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে পাওয়ার বিআই আপনার কি কি ল্যাকিংস আছে, কি জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আপনার ওভারকাম করাটা উচিত। আমার কথা ক্লিয়ার? দেন আস্তে আস্তে আপনি এখানে অ্যাডভান্স প্রো লেভেল হয়ে যাবেন। দেন যখন প্রফেশনাল হয়ে যাবেন, আপনি যখন মোটামুটি সবকিছু জানবেন, বিভিন্ন সিস্টেম নিয়ে, এখানে তো একটা শুধুমাত্র এক্সেল দেখানো হয়েছে। আপনি যখন মাইক্রোসফট, আপনি এই ইউটিউবে দেখবেন। ঠিক আছে, খুবই সোজা, খুবই সোজা। অন্যান্য ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করা যায়, মাইএসকিউএল ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করা যায়, জাম্পের সাথে কিভাবে কানেক্ট করা যায়, বা অন্যান্য সিস্টেমের সাথে মাইক্রোসফট আজুর বা এই ধরনের সিস্টেমের সাথে কিভাবে ইয়া করা যায়, কানেকশন করা যায়। দেন এইগুলো যখন জানবেন, তখন আপনার কাছে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। দেন যখন এক্সপিরিয়েন্সটা চলে আসবে, আপনি একটা মাইক্রোসফট সার্টিফিকেশন নেওয়ার জন্য ট্রাই করবেন। খুবই খুবই কম দাম মাইক্রোসফট সার্টিফিকেশনটা, মোস্টলি মনে হয় 7,000 নাকি 8,000 বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য একমাত্র আবার সবচেয়ে কম। আপনি ইউএসএ তে যাবেন, এটা $165 বা ওই ধরনের সামথিং। বাংলাদেশিদের জন্য মনে হয় মাত্র $65 নাকি কত ডলার, $100ও না মনে হয়। ঠিক আছে, তো এইটার জন্য আপনারা চাইলে ওটা অ্যাটেন্ড নিতে পারেন। ঠিক আছে, তারপরে বাট আপনি যদি 3-4টা প্রজেক্ট করে ফেলেন, আপনি কিন্তু অলরেডি ওই স্টেজে চলে আসছেন একটা মোটামুটি একটা মিড লেভেল প্রফেশনাল লেভেলে। আপনি চাইলে চাকরির জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করেও দিতে পারেন, যে আপনি পাওয়ার বিআই পারেন। বাট ওয়ান থিং, পাওয়ার বিআই এর সাথে সাথে অবশ্যই আপনাকে এক্সেলও এক্সপার্ট হইতে হবে। এক্সেলে আপনাকে পিভট পিভট টেবিল কিভাবে অ্যানালাইসিস করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হবে, গ্রাফিক্যাল অ্যানালাইসিস গুলো কিভাবে করতে হবে, হ্যাঁ, মিন মিডিয়ান মড কিভাবে বের করতে হবে, টি টেস্ট, এনোভা টেস্ট, পেয়ার টেস্ট। ঠিক আছে, ডেসক্রিপশন অ্যানালাইটিক্স। ঠিক আছে, তারপরে 4 ধরনের যে বিজনেস অ্যানালিটিক্স গুলো আছে, ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, ডায়াগনস্টিক অ্যানালিটিক্স,
প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, এই ধরনের অ্যানালাইসিস গুলো যখন আপনি জানতে পারবেন, দেন আপনার জন্য ডেটা অ্যানালিস্ট হওয়া মোর ইজি, এবং বিগেস্ট 50,000 to 60,000 স্যালারি পাওয়া আরো বেশি ইজি। ঠিক আছে? তো এবং আপনারা যদি এই প্রজেক্ট, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিব, আপনারা যদি প্রজেক্টগুলো করেন, আপনারা যদি আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট থাকেন, আমি যদি দেখি যে আমার স্টুডেন্টগুলো ভালো করতেছে, আপনারা লিঙ্কডইনে ভালো পোস্ট দিচ্ছেন, আপনারা নিজেদের প্রজেক্ট নিয়ে দিচ্ছেন, আপনারা যদি আমাকে কোনো এক সময় আবার নক করেন যে ভাইয়া আমি এমনি জব খুঁজতেছি, আমাকে যদি একটু জবের জন্য একটু রিকমেন্ড করা যায়, যদি আপনাদের এখানে যদি জব খালি থাকে, আমি অলরেডি আমার স্টুডেন্ট অলরেডি 2জনকে জয়েন করাইছি, আমার ইউনিভার্সিটি থেকে একজনকে জয়েন করাইছি, আমি আমার ফ্রেন্ডকেও জয়েন করাইছি। যারা স্কিলফুল তাদেরকে আমি কেন জয়েন করাবো না? ঠিক আছে? তো আপনারাও যদি ওই জন্য স্কিলফুল হন, আমার চোখে যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আমার এখানে জবের জন্য অবশ্যই সুইটেবল বলে, ক্যান্ডিডেট বলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। ঠিক আছে? বাট আপনাদেরকে অবশ্যই আমাকে অ্যাটেনশন দিতে হবে। ঠিক আছে? তাহলে আজকের পর্যন্ত আমাদের পাওয়ার বিআই প্রজেক্টটা শেষ, এই পর্যন্ত। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারেন।